কি কাঠি কাঠি আনবে তোরা খারা দিহান কি করছ তুই দেখাইতাছি কি করি তুই পাবি না শান্ত দিহান শান্ত বলে কি ছাড় না তোরা তো বড় সাহস ও আমাদের সামনে আমার মাইকে হুমকি দেয় আরে ওর দিকে সব পিছিয়ে যা চাচা কি হয়েছে আরে কিছুই হয় নাই আরে ঘুমায় গেছে কোচে গিয়ে আবরা এই জন্য এই অবস্থায় নিয়েছি কি ব্যাপার আপনারা কারা কি ব্যাপার ম্যাডাম আপনি আমাদের চিন্তাছেন না আরে গতকালকে আমি আর আমার শালা আপনার সাথে কথা বলে গেলাম না ম্যাডাম আপনি মনে হয় ভুলে গেছেন একটু মনে করে দেখেন ওই কালকেই তো আমি আর আমার দুলাভাই আপনার কাছে আসছিলাম ও আচ্ছা কোন বিষয়ের জন্য কথা বলছিলেন ম্যাডাম আমার ছেলে প্রাইভেট পড়ানোর বিষয় কালকে বললেন আজকে নিয়ে আসতে তাই নিয়ে আসছি হ্যাঁ ও কিন্তু ও তো ঘুমোচ্ছে ম্যাডাম আপনি চিন্তা করেন না আপনি রেডি থাকলে ওর ঘুম ভাঙানোর ব্যবস্থা আমি করতেছি ঠিক আছে আমি রেডি আছি আর ঘুম ভাঙান আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিহান 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 এই দিহান আয় দিহান বাবা বাবা এই চাও 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 এই দিহান এই দিহান এই চোখ খুল আচ্ছা ওর চোখে মুখে তো অনেক ঘুম ও পড়বে কিভাবে ম্যাডাম আপনি চিন্তা করেন না করতে পারবো আসলে ওর ঘুমটা একটু বেশি সেইখানেই যায় সারাক্ষণ খালি ঘুমায় আপনি যা যা জিজ্ঞেস করেন করেন দেখে ঠিক ঠিক উত্তর দেবো ধ্যান ধ্যান দিহান এই ছেলে তোমার বয়স কত বয়স বয়স স্কুলের হিস্ট্রি খাতায় লেখা আছে আচ্ছা তুমি থাকো কোথায় গুগলে যার সার্চ দিন তারপরে পাবেন আমি কই থাকি আচ্ছা ঠিক আছে এবার তোমাকে অন্যরকম একটা প্রশ্ন করি তুমি কাকে বেশি ভালোবাসো তোমার মাকে না তোমার বাবাকে এটা তো খুব জটিল প্রশ্ন আমার মনকে জিজ্ঞাসা করেন আমি জানি না এই বল বল মন কই তোর আপনি মেয়ের কাছে জিজ্ঞাসা করেন কি আমার মেয়ের কাছে জিজ্ঞেস করব এই তুই আমার মেয়েকে চিনিস ওইটাও আপনি মেয়ের কাছে জিজ্ঞাসা করেন ও শিট এই আমার মেয়েকে দুইটা বল কাকে জিজ্ঞেস করব দুইজনের কাছে জিজ্ঞাসা করেন মামা দুইজনের সাথে একজন স্নেহা পড়ে তোরা কোথায় আমরা তোমার সামনে তোরা এই ছেলেকে চিনিস চিনি তো কিভাবে চিনিস আমরা একই স্কুলে পড়ালেখা করি সেভাবে চিনি আর কি কিভাবে চিনিস মা এত চিৎকার করছো কেন কি হয়েছে খুলে বলো এই ছেলেকে জিজ্ঞাসা কর আমি কেন চিৎকার করছি দিহান তুমি আমার মাকে কি বলেছো যার জন্য আমার মা এভাবে চিৎকার করছে চুপ করে আছো কেন বলো আমার মা এভাবে কেন চিৎকার করছে দেখো আমি এখন আস্তে আস্তে কথা বলতেছি কারণ যাতে আমার ঘুম না ভাঙে আর তোমাদের মা মেয়ের চিৎকারে যদি আমার ঘুম ভাঙে তাহলে কিন্তু খবর আছে তোর এত বড় সাহস তুই আমাদের বাসায় এসে আমাদের সামনে আমার মাকে ধমকাচ্ছিস পড়ি লাঠি কোথায় যা যে মোটা লাঠিটা নিয়ে আয় কি লাঠি লাঠি আনবে তোরা
খারাপ এই দিহান ওর দেখাইতেছে কি করছ তুই দেখাইতেছি কি করবি রে তোর কি করি এই দিহান তুই পারবি না মা ছাড়ো আজকে তো আমি ওকে মেরেই ফেলবো আরে ছাড় না তোরা তো বড় সাহস ও আমাদের সামনে আমার মাইকে হুমকি দেয় হইছে তো স্যার শান্ত হও দিহান শান্ত বলে কি আরে দিহান শান্ত হও সমস্যা কি আপনার এত চিল্লাচিল্লি করতেছেন কেন আপনারা কথা বলতেছেন না দেখেন আমি আপনাদের ভাড়া দিছি পড়ালেখা করার জন্য এত চেঁচামেচি করার জন্য না আমার বাচ্চাটা একটু ঘুমাইছে আপনাদের কথার জ্বালায় সে উঠে গেছে একটু ঘুমাইতে পারে না আপনাদের জন্য খায়া শান্তি নেই বয়া শান্তি নেই শুয়া শান্তি নেই যদি এত ঝামেলাই করেন তাহলে কিন্তু আপনাদের এই ভাড়া দিয়ে রাখবো না বের করে দিব আর এই যে আপনাদের বলি আপনারা মনে হচ্ছে বাচ্চাদের গার্জিয়ান তাই না জি শুনুন যদি আপনাদের বাচ্চাদের পড়াইতে চান তাহলে জানি ওরা মুখ বন্ধ করে পড়ে আরে ম্যাডাম এটা আপনি কি কইতাছেন মুখ বন্ধ কইরা কোচিং সেন্টারে পড়বো কেমনে এ দুলা ভাই এ কি কয় ম্যাডামে আমিও কিছু বুঝতাছি না। দেখেন আপনাদের বোঝা লাগবে না আমিও কোনো কিছু বুঝতে চাই না মুখ বন্ধ করে যদি পড়তে পারে পড়বে না পড়তে পারলে আমার বাড়ি থেকে চলে যাবে ঠিক আছে বুঝবার পারছি দুলা ভাই দিহান কোচিং সেন্টারে আসছে লেখাপড়া করার জন্য মুখ বন্ধ করে পড়বো কেমনে এই চলো এই কোচিং সেন্টারে পড়ানো লাগবো না দিহান চল অন্য কোচিং সেন্টারে ভর্তি করুন তোরে চল আমরা করুম না ওই সুতাবে দুলা ভাই ও তো আবার ঘুমিয়ে গেছে এই যে এক যন্ত্রণার মধ্যে পড়ছি কতে জুতা হাতে দাও ওদের চাকরি না করো ধরো আরে যে ম্যাডাম আশা করি আমার কথাগুলো বুঝতে আর বাকি নাই নাকি নতুন করে কিছু বলতে হইব না নতুন করে আর কি কইবেন সবই তো শুনলাম আপনি যে শর্ত দিলেন এই মোতাবেক তো এখানে পড়ানো যাবে না আমার বাধ্য হয়ে বাড়ি ছাড়তেই হবে আমি আজকেই চলে যাব হ্যাঁ চলে যাবেন ঠিক আছে ভাড়াটা দিয়ে যান ভাড়া দেবো মানে 15 দিন তো চলেই গেছে 15 দিন চলে গেছে তো কি হয়েছে আর 15 দিন থাকবেন পুরো মাসের ভাড়াটা দিয়ে শেয়ার করে চলে যাবেন ঠিক আছে ঠিক আছে রাস্তা দেখাই দিতে হবে সোজা যাবেন সামনে গেট পাবেন বামে চলে যাবেন যান 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 সময় মতো ভাড়াটা দিয়ে দিয়েন উফ, আল্লাহ আমারে বাঁচাইছে আমার বাচ্চাটা এখন শান্তিভাবে ঘুমাইতে পারবো আমার জামাই এখন আমারে বকাবকি করবো না ভালো হয়েছে